আমের সিজন তো চলেই আসলো। তো আম দিয়ে এই মজাদার পায়েসটা আমরা বানিয়ে ফেলি, চলুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছেন এই আমের পায়েসটা বানানোর জন্য প্রথমে নিয়েছি হচ্ছে এখানে বাসমতি চাউল। তো কারো হাতের কাছে বাসমতি চাল না থাকলে পোলাও চাল দিয়েও এটা রান্না করা যাবে। তো বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে এখন এই তো একটা ব্লেন্ডারে জার নিয়েছি, জারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু আধা গুঁড়ো করে নিলাম, একবারে মিহি করে নিই আর অল্প পরিমাণ পানি দিয়ে তারপর এটাকে আমি এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি একটা বাটিতে এই তো পাকা আমটা নিয়ে হাত দিয়ে চটকে নিলাম। আসলে এখন তো আমের সিজন চলে আসছে, তো আম দিয়ে আমরা এই মজাদার রেসিপিটা কিন্তু একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারি। তো আমি যে আমের পিউরিটা নিলাম এটা এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে। আর আমি এখানে এই তো দুধটা জাল দিতে কড়াইতে বসিয়ে দিলাম। এখন আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। নিয়ে এখানে এই তো আমি দিয়ে দিলাম যেই বাসমতি চালটাকে ব্লেন্ডার করে রেখেছি, এখানে সেই চালের পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে, আর না হলে একসাথে জমাট বেঁধে যাবে। আর এখানে এই তো আমি চিনি দিয়ে দিলাম। যেহেতু আম অনেক মিষ্টি থাকে তো চিনির পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে, আর না হলে দেখা যায় অনেক মিষ্টি হয়ে যাবে। আর যারা বেশি মিষ্টি পছন্দ করে তারা তো মিষ্টি বেশিই দিতে পারে। তো এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম এই তো আমি যে আমটা ব্লেন্ডার করে রেখেছি সেই আম পিউরিটা দিয়ে দিলাম। এই আমটা একটু ভালোভাবে, যেহেতু দুধে আম দিলে কিন্তু দুধ ফেটে যায়, তো এই ফেটে যাওয়ার কারণে কিন্তু ছানা হয়ে যাবে। আর এই সময় চুলার আঁচটা একবারে কমিয়ে তারপরে আমটা দিতে হবে, তাহলে দুধটা আর ফাটবে না। তো একটু সময় নিয়ে নাড়তে হবে। এই তো নাড়তে নাড়তে একটা সময় দেখা যায় এই তো আমাদের আমের পায়েসটা রেডি হয়ে গেল। তো এখানে আমি দিয়ে দিলাম এই তো একটু এলাচ গুঁড়া। যেহেতু আমের ফ্লেভারটা রান্না করলে একটু অন্যরকম আসে, তার কারণে যদি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিই তাহলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসে। আর এখানে আমি এই তো একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে বাদাম কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো পরিবেশন করতে পারেন, পরিবেশনটা হচ্ছে যে যার মতোই করা যায়। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে অনেক খুশি হব। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।